চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের পরে ভারত সরকারও গর্জে উঠছে। ভারত সরকার বাংলাদেশকে নির্দেশ দিয়েছে ওখানকার মাইনরিটিকে যেন ঠিকঠাকভাবে সেফটি দেওয়া হয়। ভারত সরকার তো অবশ্যই বাংলাদেশের পাশে আছে, কিন্তু আমি বাংলাদেশের যে পাবলিকগুলো দেখবে আমি তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা রাজপথ ছেড়ো না। আমি এখানেও দেখতে পাচ্ছি আমাদের 28 তারিখে মানে যে বাংলাদেশের দূতাবাস আছে সেটাকে ঘেরার পরিকল্পনা চলছে। তারপরেও আমি এখন দেখতে পাচ্ছি যারা যখন চিন্ময় প্রভুকে নিয়ে যায় তখন কোনো বাংলাদেশের পাবলিকরা রাস্তায় শুয়ে পড়েছে, এবং কিছু কিছু ভিডিও এমনও দেখতে পাচ্ছি সেই সব পাবলিককে গুলি করা হচ্ছে, ওখানে লিটারেলি পুলিশটা গুলি করছে। এমন ভিডিও দেখতে পাচ্ছি যেগুলোকে ইউটিউব অ্যালাউ করবে না বলে আমি দেখাচ্ছি না, সেই ভিডিও দেখতে পাচ্ছি। মানে পুলিশ গালাগালি করছে হিন্দুদের, দিয়ে তার উপর গুলি চালিয়ে দিচ্ছে, দিয়ে কতজনকে যে মারছে এটা তার তো হিসাব নেই। মানে এগুলো ইউটিউবে শো করে না বলে দেখাতে পাচ্ছি না। তোমরা যারা এখনও ভাবছো তারা অবশ্যই দেখো এই যে মানুষটাকে, যাকে প্রিজন ভ্যানে একজন টেররিস্টের মতো ব্যবহার করে এই তুলে নিয়ে যাচ্ছে, এর কথা একবার তোমরা ভেবে দেখো যে হিন্দুদের জন্য এ লড়েছিল, আর এর ফলস্বরূপের কী হচ্ছে। এখনও সময় আছে, পাশে থাকো, এবং যারা যারা এই প্রতিরোধ করছে তাদের সঙ্গে থাকো, ঘরে বসে থেকো না। অন্তত যতটুকু পারো নিজে আওয়াজ তোলার চেষ্টা করো। দেখুন প্রভু জোটবদ্ধ হয়ে থাকার ইঙ্গিত দিচ্ছে, বলছে যে তোমরা জোটবদ্ধ হয়ে থাকো, জোটবদ্ধ হয়ে লড়ো। জোটবদ্ধ হয়ে লড়লে অবশ্যই একটা না কিছু হবে। রাজপথ ছেড়ো না, তোমরা রাজপথ ধরে রাখো। ভারত সরকার অবশ্যই পাশে আছে এবং পাশে থাকবে।